কাজ কর, তুই নন্দাকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা কর। আসেন তোরা যা, আমরা আসছি। যা। ভেতরে কি বাড়ির লোকের ডাক পড়েছে নাকি? হঠাৎ দিদি জামাইবাবু ছুটে গেল ভেতরে। ডাক পড়েছে তো। ইন্দ্রাণী মুখার্জির খেলা শেষ। নন্দা, একটা কাজ করো, আমি একটা গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি, তুমি বাড়ি চলে যাও। এই গরমে এখানে থাকা উচিত হচ্ছে না তোমার, প্লিজ। না না থ্যাংক ইউ, বাট আমি ঠিক আছে, আমি এখন বাড়ি যেতে পারবো না। এমনি তো বাড়ি গিয়ে তো শান্তি পাবো না, কি হলো কি না হলো না জেনে তো আমি শান্তি পাবো না। নন্দা প্লিজ, আমরা সবাই আছি তো এখানে, তোমাকে কোনো ইনফরমেশন পেলে ফোন করে দেবো, ব্যাস, সিম্পল। আই নো, বাট আই ফাইন, আমি ঠিক আছি। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি ব্যাডমিন্টন একাডেমির সামনে। আজ সেখানে শুরু হয়েছিল সৈয়দ মোদি ওপেন টুর্নামেন্টের খেলা, কিন্তু আমাদের কাছে পাওয়া খবর অনুযায়ী এই টুর্নামেন্ট এখন বাতিলের পথে। সূত্রের খবর অনুযায়ী একজন প্লেয়ারের ব্যাগ থেকে পুলিশ মাদকদ্রব্য উদ্ধার করেছে। হিন্দু, কি হয়েছে? ওকে সবাই এরভাবে ঘিরে আছে কেন? কি হয়েছে হিন্দু? আমাকে বল না কি হয়েছে। দিদিভাই আমি কিছু করিনি, দিদিভাই আমি কিছু করিনি, আমি কিচ্ছু জানি না দিদিভাই। না না না, কি করিসনি? কি জানিস না? আমি বুঝতে পারছি না কি হয়েছে, একটু প্লিজ বল। কি হয়েছে অফিসার? আপনারা এরকম ভাবে ওকে ঘিরে রেখেছেন, ও তো টেনশনে হার্ট ফেল করে যাবে। কি হয়েছে বলুন তো? কি হয়েছে প্রশ্নটা আপনারা নয় আমরা করব। এনিওয়েজ, আপনি ইন্দ্রাণী মুখার্জির কে হন? জামাইবাবু, আমি ডক্টর অনুপম মৈত্র, আর ইনি আমার স্ত্রী আনন্দী মৈত্র। এবার বলুন কি হয়েছে। প্রিসাইসলি বলতে গেলে ইন্দ্রাণী মুখার্জির বিলঙ্গিংস থেকে ড্রাগস পাওয়া গেছে। হোয়াট? ড্রাগস? হ্যাঁ, ড্রাগস। কাজেই বুঝতেই পাচ্ছেন সিচুয়েশনটা কতটা সিরিয়াস। কি বলছেন এইসব? হ্যাঁ, ড্রাগস, কাস্টাডি, এইসব কি বলছেন? ইন্দু এসব কিচ্ছু করেনি। আমার ইন্দু এসব করতে পারে না। কোথাও একটা ভুল হচ্ছে আপনাদের। কোনো ভুল হয়নি ম্যাডাম। লকার রুমে প্রত্যেকের প্রেজেন্সে ওনার ব্যাগ সার্চ করা হয়েছে এবং সেখান থেকে ড্রাগস বেরিয়েছে। না, এটা হতে পারে না। কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি তো আমার বোনকে চিনি, আমি আমার ইন্দুকে চিনি। ও এরকম কোনো কাজ করতে পারে না। ভুল হচ্ছে, কোথাও একটা মিস্টেক হচ্ছে। আপনারা ভুল করছেন। আমার ইন্দুকে আমি বেশি ভালো চিনি। দেখুন, এগুলো কোনো নতুন কথা নয়। প্রত্যেক আসামির বাড়ির লোকই ফার্স্ট টাইম এরকম ধরনের কথা বলে। আপনি শুধু শুধু আমাদের সময় নষ্ট করছেন। আমরা ওনাকে কাস্টাডিতে নিচ্ছি, আর আপনারা যেহেতু ওনার গার্জিয়ান এখানে উপস্থিত ছিলেন, তাই আপনাদের ইনফর্ম করলাম। প্লিজ অফিসার, আমি আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। ও অল্প বয়সে একটা মেয়ে এসবের কিছু জানে না, বোঝে না। আমার বিশ্বাসও কিছু করেনি। এটা আপনাদের ধারণা, আসলে ওরা সবই বোঝে। আপনি কি জানেন এখন ছোট ছোট ছেলেমেয়েরা কত রকম ক্রাইমের সঙ্গে জড়িয়ে পড়ছে? অফিসার প্লিজ, আপনি এইভাবে বারবার আমার বোনকে ক্রিমিনাল বলতে পারেন না, প্লিজ অফিসার। যাই হোক, আর এখন আপনাদের সঙ্গে বেশি কথা বলার নেই। কাল ওকে কোর্টে প্রডিউস করা হবে, তখন যা বলার বলবেন। জামিন তো হতে পারে, বলুন। ডক্টর মৈত্র, এটা জানা আছে তো, এটা কনসিয়াস পজেশন অফ ড্রাগস। এটা একমাত্র আদালতই জামিন দিতে পারে। তাই আমাদের এখন ওকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আপনারা আপনাদের লয়ারের সঙ্গে কন্ট্যাক্ট করুন। না অনুভব, এটা কি হচ্ছে? এটা তো হতে পারে না। আমাদের তো লয়ার আছে। আগে আমাদের লয়ার আসুক, কথা বলুক, তারপর এইভাবে হিন্দুকে নিয়ে যেতে পারেন না আপনারা। সরি ম্যাডাম, আর টাইম ওয়েস্ট করতে পারবো না। অলরেডি আমরা অনেকটা টাইম ওয়েস্ট করেছি। এবার আমাদেরকে অ্যারেস্ট করতে হবে। দেখুন, ইন্দ্রাণী একজন অল্প বয়স্ক মেয়ে, তাই আমরা বাড়ির লোককে ডেকে ওকে আমরা অ্যারেস্ট করছি। তা না হলে কিন্তু আমরা সোজা ওকে থানায় নিয়ে যেতে পারতাম। কার্টেসি করে আপনাদের জানালাম।
এই ওনাকে নিয়ে চলুন। না না ও কোথাও যাবে না, না কোথাও যাবে না। দিদিভাই, বিশ্বাস করো, আমি আছি তো, আমি তো কিছু করিনি। কোথাও যেতে নিই না, না কোথাও যাবে না, তুমি Please, কোথাও যাবে ওনাকে ছাড়ুন, না, ও ওনাকে যাবে নিয়ে না, যেতে ও হবে। আমাদের কাছে- না, আমি আছি, আমি কোথাও যেতে হবে না। আনন্দি শোনো, আমরা এরকম ভাবে এটা আটকাতে পারি না, আমাদের অন্যভাবে এগোতে হবে, আমাদের উকিল মারফত এগোতে হবে। তুমি প্লিজ এরকম করো না। কি বলছো উকিল মারফত এগোতে? আমার মনটাকে নিয়ে যাচ্ছে, এটা হতে পারে না। আমি বলছি তো স্যার, এটা একটা কনস্পিরেসি, আমার বোনের এগেইনস্টে কনস্পিরেসি। ওই আরে ওই লোকটা যা ইন্দুর জন্য যা চাকরি গেল, ইন্দু সত্যি কথা বললো, ওই লোকটা চাকরি গেল, ওই লোকটার কনস্পিরেসি। একটু বোঝার চেষ্টা করুন। আমার বোন কিছু বলেনি। দেখুন, যা আমি তাকে কথা যেতে হবে দেবো না। কোর্টে কথা হবে। না না With your lawyer. না, না ইন্দু কোথাও যাবে এই, না, ওনাকে নিয়ে কোথাও যাবে আসুন। না, আমার বোন কোথাও যাবে না, না, যাবে না, কোথাও যাবে না। আরে কেন নিয়ে যাচ্ছিল, কিছু বোঝার চেষ্টা করুন না। আমার বোন কিচ্ছু করেনি। বাবা ইন্দু কিচ্ছু করেনি, আমি জানি ও কিচ্ছু করেনি। আমি জানি আনন্দি, গাড়ি থেকে কোনো লাভ হবে না, চলো আমরা বাইরে যাই, চলো ইন্দু চলো। ইন্দ্রাণী মুখার্জি, তোমার চ্যাপ্টারের এন্ড। আন্ডার 21-এর প্লেয়ার ইন্দ্রাণী মুখার্জির ব্যাগে ড্রাগস পাওয়ার কারণে পুলিশ আজ তাকে একাডেমি থেকে গ্রেপ্তার করেছে। আপনারা দেখছেন তার লাইভ ফুটেজ। মা, কাকামণি, কাকিমণি, তোমরা কোথায়? তাড়াতাড়ি এসো। মা, কি হচ্ছে রে? কাকিমণি দেখো। কি রে তোরা চেঁচাচ্ছিস কেন? দেখো টিভিতে কি দেখাচ্ছে। এই লেখা এটা কি কি বলছে ওরা? ইন্দুকে গ্রেফতার করেছে মানে? আমিও তো কিছু বুঝতে পারছি না দিদি ভাই। কি বলছে? ড্রাগ পেয়েছে? কি ভুলভাল বলছে বলো তো ওরা? ঠাকুরপো, ও কি আমাদের ইন্দু নাকি? আমি ভুল দেখলাম গো। হ্যাঁ, ওটা তো ইন্দুই মনে হচ্ছে। ও মা, ওই দেখো দিদিভাইকে দেখাচ্ছে। বলছি দিদিকে ফোন করে, এটা কি হচ্ছে? ও ঠাকুরপো, শিগগিরই আনন্দীকে ফোন করো না একটা। আমার তো কিছুই মাথায় ঢুকছে না, কিন্তু এরকম কিছু একটা হলো তো আনন্দী আমাদের ফোন করে জানাতো। দাঁড়াও বৌদি, আমি একটা ফোন করে দেখি। হ্যালো অপু, বলছি তুমি নিউজটা একবার দেখো। ছি ছি ছি, ওটা শহরের লোক জেনে গেল যে আমাদের ইন্দু দি ড্রাগস রাখে। উল্টে কি এসব বাজে বাজে কথা বলছো তুমি? চুপ করে দাঁড়িয়ে থাকো এখানে। অপু, আমি ফোনটা রাখছি, পরে কথা বলছি। কেন কাকিমুনি, আমি কি আজে বাজে কথা বললাম বলো তো? এখন তো আমাদের কাছে সবকিছু স্পষ্ট। আমি তোমাদেরকে পই পই করে বলেছিলাম ইন্দু দিকে ওইসব খেলাধুলোর মধ্যে রেখো না, ওকে ওই একাডেমিতে যেতে দিও না। মান সম্মান বড় নাকি খেলাধুলো বড় বলো তো? ছি ছি ছি, সব শেষ হয়ে গেল। এখন এই বদনামের ভাগিদার কাদেরকে হতে হবে বলো তো কাকিমুনি? আমাদেরকেই। বলছি চুপ করো তুমি। দিদি, দিদি চোখটা খোল না।
আরে তুই কোথায় গেছিলিস? আর বলিস না, লয়ারের সঙ্গে কথা বলছি। দিদি ওঠ। আনন্দি, আনন্দি, একটু শান্তি। আনন্দি, আমরা এখানে কেন? ইন্দু কোথায়? আমরা তো ইন্দুর একাডেমির সামনে ছিলাম। আনন্দি, ওখানে প্রেস, লোকজন, ভিড়ে একাকার কাণ্ড, একটা ম্যাসাকার কাণ্ড। ওখানে ঠান্ডা মাথায় কথা বলা যেত না, তাই আমরা এখানে গাড়িটা নিয়ে। না, আমি ইন্দুর কাছে যাব। আমাকে তোমরা প্লিজ ইন্দুর কাছে নিয়ে চলো প্লিজ। দিদি শান্ত, প্লিজ শান্ত হতে। আরে কি করে শান্ত হবো আমি? কি করে শান্ত হবো? আমার মনটা, আমার মনে না কু ডাকছিল। আমি তখন তোমাদের বলেছিলাম না, ওই লোকটা ওখানে, ওই রূপময় দাঁড়িয়েছিল, ও কিছু একটা করেছে। আমি কি করে আমার বোনটাকে একলা ছেড়ে চলে যাব? আমি যাব না। বোঝার চেষ্টা করো তোমরা। প্লিজ আনন্দি, শান্ত হও। আমাদের এরকম হুটপাট ডিসিশন নিলে হবে না। এই মুহূর্তে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ একজন লয়ারের সাথে আমাদের কন্ট্যাক্ট করতে হবে, তার সাজেশন নিতে হবে। আমি তো বলছি, আমি একজনের সঙ্গে কথা বলেছি, আমরা সবাই মিলে ওনার সঙ্গে দেখা করতে যাবো। তোমরা যেখানে খুশি যাও, তোমাদের যেখানে মনে হয় তোমরা প্লিজ যাও, কিন্তু আমাকে ইন্দুর কাছে নিয়ে চলো প্লিজ। একটু বোঝার চেষ্টা করো। আনন্দি প্লিজ, তুমি ভেঙে পড়লে কি করে হবে? তোমাকে শক্ত থাকতে হবে, তোমাকে গিয়ে কথা বলতে হবে। তুমি সবটা জানো, একাডেমিতে কি হয়েছিল, বিয়ে বাড়িতে কি হয়েছিল। নন্দা, তুমি লাগলে বাড়ি গিয়ে মাকে সামলাও। হ্যাঁ, আমিও এটাই বলতে যাচ্ছিলাম। বাড়ির থেকে ফোন এসেছে, আমি ধরছি। হ্যাঁ আনন্দি। হ্যাঁ কাকামণি বলো। নন্দা, তোরা কোথায় রে? কি হচ্ছে সব? টিভিতে কি দেখাচ্ছে? ইন্দুকে ওরা? হ্যাঁ কাকামণি, ইন্দুকে পুলিশে নিয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে? আমাকে ফোনটা দাও, ফোনটা দাও। হ্যালো হ্যালো আনন্দি, কি হয়েছে আমাকে বল না, সবটা খুলে বল। আমার বড্ড ভয় করছে। কি হয়েছে? মা আমার কথা শোনো। আমি নন্দা, দিদি আমার সঙ্গেই আছে, তুমি প্লিজ শান্ত হও। না না, আমি হব না। আমাকে নন্দা আমাকে আনন্দিকে ফোনটা দাও। কি হয়েছে আমাকে খুলে বলো। মা তোর সঙ্গে কথা বলবে, একবার কথা বলে নে, নাহলে মা আরো প্যানিক করবে। আনন্দি আমাকে সত্যি বল, ইন্দুকে কি ওরা ধরে নিয়ে গেছে? হ্যাঁ, তুই কিছু কর। আমার পাগল লাগছে, একটা কিছু কর। মা তুমি একদম চিন্তা করবে না। আমি ইন্দুকে নিয়ে বাড়ি ফিরবো। হ্যাঁ, আমাকে একটু ছোটাছুটি করতে হবে, একটু সময় লাগবে, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার ছোট মেয়েকে নিয়ে বাড়ি ফিরবো। আমি ইন্দুকে নিয়ে ফিরবো। আমি এখন রাখছি মা। হ্যাঁ, কি কেস? কি কেস? আমি জানি না। আমি জানি না নে কি কেস জানো না? এদিকে জেলের মধ্যে ঢুকে আছো কেন? কি রে, খেলিস নাকি? মেয়ে খেলোয়াড়? হ্যাঁ, তা কি খেলিস? ব্যাডমিন্টন। ওরে বাবা, ব্যাডমিন্টন নাকি? তা কি করেছিলিস? টাকা খাইয়ে ম্যাচ জিতেছিলিস? এই মেয়ে, তোর জামাটা আমার খুব পছন্দ হয়েছে, আমি পরবো। এই খুলে নে তো জামাটা। দিদিভাই প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যা। দিদিভাই প্লিজ নিয়ে যা এখান থেকে। আমি রাখছি। একটু কথা ছিল আপনার সঙ্গে। হ্যাঁ বলুন। দেখুন, আমার বোন এইসব কাজের সঙ্গে যুক্ত হতেই পারে না। হ্যাঁ, ওকে ফ্রেম করা হচ্ছে।
ওর একাডেমিতে ওর অনেক শত্রু রয়েছে, ও ও কখনো ড্রাগস দেখেনি, ও ড্রাগ পেডলিং এর সাথে কিভাবে যুক্ত থাকবে? স্যার প্লিজ। যে কোনো ক্রিমিনালের বাড়ির লোকেরাই না মানে এমনটা বিশ্বাস করতে চায় না যে তার বাড়ির লোক এই অন্যায় করেছে, কিন্তু আমরা যেটা পেয়েছি সেটা অস্বীকার করি কি করে, ইগনোরই বা করি কি করে? অফিসার, আমি কি জানতে পারি আপনাকে কে ইনফরমেশনটা দিয়েছিল যে ওর ব্যাগে ড্রাগস আছে? এই ইনফরমেশন তো আমি আপনাকে দিতে পারবো না। ওকে, ইনফরমেশন দিতে হবে না, কিন্তু একটা কথা বলুন তো, আপনারা তো এরকম ধরনের হাজারো কেস হ্যান্ডেল করেন, বিভিন্ন রকম মানুষকে আপনারা ডিল করেন, বিভিন্ন রকম ক্রিমিনাল আপনারা দেখেছেন। এত কিছুর পরে মেয়েটাকে দেখে কি মনে হয় সত্যিকারের মেয়েটা ক্রিমিনাল? আপনার মনে হয়নি যে খবরটা কোনোভাবে ভুল হতে পারে? দেখুন, কে ভুল কে ঠিক সেটা তদন্তের পরে জানা যাবে। আর আপনারা যে বেল চাইছেন না, সেটা কিন্তু এখান থেকে সম্ভব নয়। আমি আগেও বলেছি এটা একমাত্র কোর্টই দিতে পারে। তাছাড়া 24 ঘন্টার মধ্যে তো ইন্দ্রাণীকে কোর্টে প্রডিউস করা হবে, তো আপনারা সেখান থেকে ওর বেলের ব্যবস্থাটা করুন। আই রিপিট, আমরা কিন্তু এখান থেকে কিচ্ছু করতে পারবো না। দেখুন অফিসার, আমাদের লয়ার সেই চেষ্টাই করছে। ফাইন, তাহলে একটু অপেক্ষা করুন। আর আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আমায় এমন কিছু বলবেন না যেটা আউট অফ রুল। আমরা কিচ্ছু করতে পারবো না। এক সেকেন্ড অফিসার, আপনারা কি ইন্দুর ব্লাডে কোনো ড্রাগের ট্রেস পেয়েছেন? না, সেটা পাইনি। তবে ড্রাগ না পাওয়া মানেই যে সে অপরাধী নয়, সেটা তো হতে পারে না। আর কিপ ইন মাইন্ড, এই কেসটা কিন্তু ড্রাগ নেওয়ার নয়, ড্রাগ পাচারের। অফিসার স্যার প্লিজ একটু আমার বোনের সঙ্গে কথা বলতে পারি? প্লিজ প্লিজ একটু দেখবো ওকে। ওনাদেরকে নিয়ে যান তো। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। কিরে, চুপ করে এক কোণায় দাঁড়িয়ে আছিস কেন? কেসটা কি বল না। মার্ডার করেছিস? কাকে? আশিককে না মা বাপকে? আমি কিছু করিনি। তাহলে কি করেছো? কিরে, ওইসব কেস নাকি? তোকে তো দেখলে মনে হয় না পুলিশ হোটেল থেকে তুলে এনেছে। ছাড়ুন আমাকে, লাগছে তো আবার। কি করছেন? ছাড়ুন। এই ইন্দ্রাণী কে আছে? আমি ইন্দ্রাণী। তো আমার দিদিভাই আমাকে নিতে এসেছে, তাই না, তোমার বাড়ির লোক তোমার সাথে দেখা করতে এসেছে। এখানে এসে দাঁড়াও। চলো। দিদিভাই প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চল দিদিভাই। আমি কিছু করিনি দিদিভাই, ওই ব্যাগে অন্য কেউ রেখে দিয়েছিল, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করতে। আমি জানি তুই কিচ্ছু করিসনি, তো আমি তো জানি। আমি তোকে ঠিক এখান থেকে নিয়ে যাবো, আমি নিয়ে যাবো। আমাকে নিয়ে চল দিদিভাই, আমি এখানে থাকতে পারবো না দিদিভাই। থাকতে হবে না, আমরা তোমাকে ঠিক এখান থেকে নিয়ে যাবো জামিন করে। আমাদের উকিল আসছে, উনি এলে তোমার জামিন হয়ে যাবে, চিন্তা করো না। আমাকে প্লিজ এখানে থাকতে দিন না, আমি ওই ঘরে যাবো না, প্লিজ এখানে থাকতে দিন। হিন্দু কি হয়েছে? কেউ কিছু বলেছে? কেউ কিছু করেছে? আমাকে বল, কি বলেছে? আমাকে বল না হিন্দু, কি হয়েছে? বল না। কিছুই হয়নি, এখন আর এসব কথা বলে লাভ আছে? এটা থানা, এখানে কেউ স্কুল কলেজের মতো কথা বলে না। সবার সঙ্গেই তোমাকে থাকতে হবে। এটা হোটেল না যে আলাদা ঘর পাবে। চলো, তোমার টাইম হয়ে গেছে। দিদিভাই প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চল, আমি থাকতে পারছি না দিদিভাই প্লিজ। আমি কথা নিয়ে যাবো। টাইম হয়ে গেছে, চলো। তুই কবে নিয়ে যাবি আমাকে? আমি এখানে থাকলে বাঁচতে পারবো না। আমাকে নিয়ে যাবো দিদিভাই, আমি নিয়ে যাবো দিদিভাই প্লিজ। হিন্দু, আমি তোকে কথা দিচ্ছি, আমি নিয়ে যাবো, আমি নিয়ে যাবো তোকে এখান থেকে। হিন্দু এই নাও আনন্দি, এক কাপ গরম চা। না, আমি Fresh লাগবে? খাবো না, আমার কি ভালো লাগছে না কিছু খেতে। আহা, এরকম করলে চলে? ফ্রেশ লাগবে, নাও না। এই তো কি বললো মিস্টার মল্লিক? হ্যাঁ, আজকে নিয়ে যেতে পারবো তো ইন্দুকে না, বাড়িতে? আজকে ইন্দুকে নিয়ে যাওয়া যাবে না, কালকে ইন্দুকে কোর্টে প্রডিউস করবে, সেখান থেকে বেল করতে হবে। নিয়ে যেতে পারবো না মানে? ওকে সারা রাত্রি পুলিশ কাস্টাডিতে থাকবে নাকি? উনি বললেন যে আজকে একজন নাকি জাজ মারা গেছে, তাই কোর্টের কাজ বন্ধ হচ্ছে, আজকে কিছু করা যাবে না। এটা হতে পারে না, আমার বোনটা সারা রাত্রি পুলিশ কাস্টাডিতে থাকতে পারে না, একটু বোঝার চেষ্টা করো। কিন্তু আনন্দি, তুমি তো ইন্দুকে নিয়ে যেতে পারবে না যদি কোর্ট ওকে বেল না দেয়। বিনা বিচারে ওরা এখানে আমার বোনকে রাখতে পারে? এটা হতে পারে না। ও এখানে
না আমি তাহলে ওর সঙ্গে এখানে থাকবো আমি। আমাদের কি পাগলামি হচ্ছে? এটা কি প্র্যাকটিক্যাল কথা যে তুমি এখানে থাকবে? এটা সম্ভব কখনো তোমার এখানে থাকাটা? কেন সম্ভব না? আমার বোন যেভাবে আছে আমি এখানেই থাকবো। একটু বোঝার চেষ্টা করুন আপনারা। ওই ছেলে অন্য যে মেয়েগুলো আছে না, নিশ্চয়ই ইন্দুকে খুব টর্চার করছে, ও খুব ভয় পাচ্ছে। একটু বোঝার চেষ্টা করুন না আপনারা, কেন বুঝতে চাইছেন না? প্লিজ আনন্দী, দেখো আমাদের এখানে থেকে কোনো লাভ নেই, প্লিজ বাড়ি চলো। না আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। ওকে প্লিজ বোঝা তো একটু, শোনো। অনুভব যেটা বলছে একেবারে প্র্যাকটিক্যাল কথা বলছে। তুমি এখানে থাকতে পারো না, ইট ইজ নট পসিবল। নট পসিবল মানে কি বলতে চাইছেন? আমি বাড়ি চলে যাব? আমি আমার বোনকে কথা দিয়েছি ওকে এখান থেকে নিয়ে যাব। আরে আমি আমার মাকে কথা দিয়েছি যে ইন্দুকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। আমি এখন ইন্দুকে কি বলবো? ও তুই এখানে থাক, আমি বাড়ি চলে যাচ্ছি, এটা বলবো। ওকে ওকে ওকে, কুল ডাউন। আমি অফিসারের সাথে কথা বলছি, আরেকবার যেন ওই আমাদের ইন্দুর সাথে একবার দেখা করতে দেয়। আর আনন্দী প্লিজ, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে বাকি লড়াইটা লড়বে কে? ইন্দুর পাশে শক্ত হয়ে দাঁড়াবে কে? প্লিজ কুল ডাউন, সব ঠিক হবে। অনুভব, আমি অফিসারের সাথে কথা বলছি। আনন্দী, কিচ্ছু হবে না, ভরসা রাখো।